ওকে তুমি যেতে পারবে হালকাটা? বাপ রে বাপ, এই মা গো, মহারাষ্ট্রের বাইক পালসার আছে। এন্টায়ার লাদাখ ট্রিপে এখনো পর্যন্ত থার্ড ক্লাস খাবার খাচ্ছি। এটা একটা ডাল। হ্যাঁ, এখানে ওভারটেক কর, মাথা মোটা। ল্যান্ডস্লাইডের জন্য দেখো এই যে রাস্তা বন্ধ, পুরো ধসে চলে গেছে আর কি। বাবা, এদেরও আধার কার্ড হয়েছে? হ্যাঁ, ওই যে আধার কার্ড হুন্ডা 02 ওই বাচ্চাটাকে তুলেছে। চাকা স্টাক হয়ে গেলে গেল আর কি। কি হলো রে ভাই? লোক উঠছে, লোকগুলো তো চড়ে বেড়াচ্ছিল। ওর রাস্তার যা কন্ডিশন, দুটো গাড়ি পাশাপাশি যাওয়া মানে খুব চাপের ব্যাপার। এ সরে যা, আমাদেরকে মোমেন্টামে উঠতে দে। রাস্তা খারাপ তো ঠিক আছে, কিছু কিছু প্যাচ অতীব খারাপ রাস্তা। নাটক করছে। কিছু আজমা করেছে ভাই। ওকে বিশাল কিছু লাগিয়ে একদম ফর্মা, একদম দধি কর্মা করে চলেছে। ভীষণই সুন্দর লাগছে, এক্সাইটেডও লাগছে যে মানে এরকম একটা মরুভূমি, মানে কোল্ড ডেজার্টের মতো জায়গায় এসে এরকম একটা টেন্টে থাকবো। বাট সানসেটটা হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় একটা বালি ঝড় এবং ভালো মতোই ঠান্ডা লাগতে শুরু করে। এটা একটা সবজি, একটা ভালো এক্সপিরিয়েন্স আর কি। কোল্ড ডেজার্টে এসে ব্যাকটেরিয়ান উটের পিঠে চড়ে ঘোরা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং ফ্রম তুর্তুক। সকাল সকাল এক কাপ জাফরান টির সাথে সবাইকে জানাই সুপ্রভাত। কলকাতা থেকে লাদাখ ট্রিপে আজকে আমাদের 11th ডে। সামনেই দেখতে পাচ্ছ সুন্দর অ্যাপ্রিকট ট্রি। এই তুর্তুক গোটা গ্রামটা সত্যিই খুব সুন্দর। জিনিসপত্র অলরেডি সব প্যাকড হয়ে গেছে আর কি, এতগুলো জিনিস আছে। তো এখান থেকে রুমের মধ্যে থেকে একটা সুন্দর ভিউ আছে। জাস্ট জানলার পর্দা সরালেই সুন্দর সবুজই সবুজ। আর এখানে একটা ছোট্ট একটা ব্যালকনি টাইপের আছে, এখানে বসে টাইম স্পেন্ড করা যায়। আমরা কালকে যথেষ্ট টাইম স্পেন্ড করেছি এখানে বসে। আর নিচে দেখো চাষ হয়েছে, এগুলো সব মেবি গম অথবা জব, আমি গাছ অতটা ভালো চিনি না। আর এই যে এরা নালা, এরকম খুল বা নালা বলে এগুলোকে, এরকম করে গ্লেশিয়ারের জল এরমভাবে এই ওয়েতে নিয়ে এসে চাষাবাদের কাজে লাগায়। তো এই ছিল আমাদের হোমস্টে, বাগদৌর হোমস্টে, তুর্তুক ফরুল। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারও এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর এই হচ্ছে এখানকার ভিউ হোমস্টে থেকে, বড় বড় পপলার ট্রি, তার সাথে অ্যাপ্রিকট গাছে ভরে পড়ে আছে গোটা জায়গাটা। আর এদিকে কারাকোরাম রেঞ্জ পুরোটাই। লাইট দিচ্ছি না, কটা বাজে? তো এখন বাজে 8:30 আর আমরা মোটামুটি চেক আউট করে বেরিয়েই পড়েছি। আর দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি। আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর অমলেট। কালকে ওরা মেবি কিছু একটা প্যানকেক দিয়েছিল, তো আজকে রুটি আর অমলেট দিয়েছে। তো ব্রেকফাস্টটা করে নিয়ে এখানে দেখো সুন্দর ব্রেকফাস্টের বড় জায়গা, ব্রেকফাস্ট ডিনার সব এখানেই করা হয় নিচটাতে। আর এটা সেরে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। আজকে আমাদের স্টে হবে হুন্ডার। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরিয়ে পড়া যাক। তুর্তুক ছেড়ে এবার আমাদের বেরোনোর পালা, স্ট্রেট টু হুন্ডার। অদ্ভুত সুন্দর একটা গ্রামকে টাটা বাই বাই করে আমরা এবার বেরোচ্ছি। এই ছিল আমাদের হোমস্টের বাইরেটা, বাগদৌর হোমস্টে। করিম ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, অসাধারণ। আর দূরে দেখো কারাকোরাম রেঞ্জ। এই পাহাড়গুলোর মাথায় বরফ ছিল না, কালকে রাতেই স্নোফলটা হয়েছে। এটা কালকে সাদা ছিল না, আমরা দেখেছি। তবে তুর্তুক থেকে বেরোবার রাস্তাটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস। আর এই সেই জায়গা, বেশ খাড়াই আছে এই জায়গাটা। তো আপাতত আমরা তুর্তুককে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে হুন্ডার। তো অলমোস্ট গুগল যা টাইম দেখাচ্ছে 2.5 ঘন্টার মতন সময় লাগার কথা। তো সামনে মেবি পড়বে চালুঙ্কা বলে একটা জায়গা। তো এখান থেকে চালুঙ্কার যা ডিস্টেন্স অলমোস্ট 13 কিলোমিটার্সের মতন। আর তারপরে বোগদাংয়ের ডিস্টেন্স 23 কিলোমিটার। তো চালুঙ্কা অব্দি রাস্তা নেক্সট 5 কিলোমিটার্সের মতন রাস্তা হয়তো আমাদের ভালো পাবো। তারপর হচ্ছে রাস্তার কন্টিনিউ ল্যান্ডস্লাইড হওয়ার কারণে কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য রাস্তা গোটাটাই প্যাচটাই খারাপ আর কি। সেই র লাদাখ টাইপের একটা ফিল আসবে। আসার সময় আমরা ওই রাস্তা দিয়েই এসেছি। দেন বোগদাং তো আরো খারাপ, আপ টু বোগদাং অব্দি তো রাস্তা আরো খারাপ পাবো। তারপরে দেখা যাক কেমন কি আছে না আছে। একদম রৌদ্রোজ্জ্বল ওয়েদার, একদম চকচক করছে পুরো। এই গাড়িগুলো সব পাথর টাথর বয়ে টয়ে নিয়ে যায় আর কি। ওই যে খেতি হয়ে আছে যে জায়গাটা, মাটি রে দেখো ধসে যাচ্ছে। আমি শুধু ভাবছি সকালবেলায় গাড়িগুলো ঢুকছে কোথা থেকে, এরা এত তাড়াতাড়ি তুর্তুক পৌঁছলো কি করে? কি শুধু গাড়ি, আরো তো অনেক কাজকর্মে আসে। তো আপাতত বাঁদিকে আমাদের থাকবে শিয়ক রিভার। শিয়ক রিভারকে বাঁদিকে রেখে আমরা এবার এগোবো টুয়ার্ডস হুন্ডার। হুন্ডারে আমাদের আজকে স্টে আছে, তা হুন্ডারে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে। বেশি লেট হয়ে গেলে বা ইভিনিং হয়ে গেলে তখন মুশকিলে পড়ে যাবো। তো অলমোস্ট এখন টাইম হচ্ছে 11:14 মতন অ্যাজ পার গুগল
2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কারণ 2.5 ঘন্টা দেখিয়েছে আমার অফলাইন ম্যাপ। আশা করি ওটা 3.5 ঘন্টার মতন লাগবে। আপাতত যেদিকে যাচ্ছি সানলাইটটাই একদম পুরো সামনে উইন্ডশিল্ড থেকে ক্রমাগত আসতে থাকবে। এটা অ্যাকচুয়াল ওই কাদার বা পাথরের একটা মিশ্রণ টাইপের জিনিস, এই কারণেই দুমদাম ঝরে যায়। এই যে পাথরগুলো সামনে লেগে আছে পাহাড়ের সাথে, ওর ভেতরে ভেতরে সব কাদা মাটি পড়তে পড়তে সাজানো, মাঝখানে একটা লেয়ার কালো, তারপরে একটা খয়েরি লেয়ার, আবার কালো লেয়ার, এইরকম ভাবে তৈরি। কারাকোরাম রেঞ্জটা গোটাটাই এরকম। রাস্তার যা কন্ডিশন, দুটো গাড়ি পাশাপাশি যাওয়া মানে খুব চাপের ব্যাপার। আর এই রাস্তায় সব গাড়ি বেশ ঝরে চলে, কোনোভাবে লেগে আছে আর কি, মাটির পাহাড় কোনোভাবে লেগে আছে পাথরগুলো। যেটা শাবল দিয়ে এই যে পুরো ক্র্যাক হয়ে আছে, কোনোভাবে যে একটু ধাক্কা খেলেই হয়তো সব ঝরে যাবে আর কি। এবং এগুলো ঝরে পড়ে, বেসিক্যালি এগুলো সব ঝরে পড়ে। তো মাঝে মাঝে এই ধরনের একটু খারাপ প্যাচ আছে। ক্লিফ টাইপের একটা পাহাড়ের রূপ, পাহাড়ের গঠন। বাইরের টেম্পারেচার 21 ডিগ্রি, কিন্তু সূর্যের আলো গায়ে লাগলে পুরো জ্বালিয়ে দিচ্ছে। আর এই ইউপির ওপর দিয়ে আসার সময় টায়ার প্রেশার 46 ডিগ্রিতে যত না বেড়েছে, এখানে তার থেকে বেশি বেড়ে যাচ্ছে। এখানে এক একটা টায়ার প্রেশার প্রায় 40-41 করে হয়ে গেছে। সকালবেলা প্রচণ্ড গরম থাকে, প্রচণ্ড গরমের থেকে বড় কথা, রাস্তা এতটাই বেশি হিটেড হয়ে যায়। আস্তে আস্তে সব লোকজন দাঁড়িয়ে পড়েছে দেখলাম। আমাদের একটা ব্রিজ ক্রস করতে হবে, তো ব্রিজটার স্পিড লিমিট হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার, অনলি 1 ভেহিকল অ্যাট এ টাইম। তো একবার কোনো গাড়ি কোনো একটা দিক থেকে আসতে শুরু করলে আর রেহাই নেই, পরপর অনেক গাড়ি চলে আসবে। নাটক করছে, হ্যাঁ, ওকে বিশাল কিছু লাগিয়ে একদম ফর্মা, একদম দধি কর্মা করে চলেছে। আচ্ছা, এই সেই ব্রিজ। তুর্তুক বলো বা থাং বলো, ওখান থেকে স্টার্ট করে আপ টু লে অব্দি ওয়েদার কিন্তু খুব চরম ভাবাপন্ন ওয়েদার আর কি। কারাকোরাম রেঞ্জ পুরোটাই দেখতেই পাচ্ছ যে পুরো পাহাড় পুরো কালচে রঙের পাথরে পুরো ভরা। একদিকে হালকা মেরুন কালার, হালকা গ্রিনিশ কালার, হালকা ইয়েলো, এই ধরনের কালার দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এখানে ওভারটেক কর, মাথা মোটা। যাই হোক, তো সামনের পাহাড়টা দেখো, অদ্ভুত দেখতে। তো লে থেকে শুরু করে আপ টু থাং অব্দি এই ওয়েদার কিন্তু খুব বিচ্ছিরি। সকালবেলা প্রচণ্ড গরম, বিশেষ করে যখন খারদুংলা ক্রস করে নিচে নামা হয় আর কি, মানে নর্থ বুলু ক্রস করে যখন, তারপর থেকে মানে শিয়ক রিভারের বেডে নামা টাইম থেকে পুরোটাই, বাকি গোটা প্যাচটাই এরকম পুরো আগুন জ্বলছে আর কি। বাইরে বেশি টেম্পারেচার নয়, 22 ডিগ্রির মতন টেম্পারেচার, কিন্তু সূর্যের আলো গায়ে লাগলে পুড়ে যাবে। আর গাড়ির সামনে উইন্ডশিল্ড থেকে সব সময় মানে কন্টিনিউ সূর্যের আলো আসছে। হ্যাঁ, এসি তো 19-এ দিয়ে 3-এ ফ্যান স্পিড দেওয়া আছে, তাতেও গায়ে ঠান্ডা বাতাস কিছু লাগছে না। এই হচ্ছে অবস্থা এখানকার। আর এই প্যাচটা বেশ গন্ডগোলের আছে, চারদিকে শুধু ধস ধস পাথর, নুড়ি পাথর। রাস্তা ভালো, রাস্তার কন্ডিশন ভালো, আপ টু মেবি চালঙ্কা অব্দি ভালো। চালঙ্কা না, চালঙ্কা আমরা ক্রস করে এসেছি। বোগদাংয়ের পর থেকে রাস্তা মনে হচ্ছে খারাপ ছিল আর কি, বাজে প্যাচ স্টার্ট হবে আর কি। শুধু নুড়ি পাথরের রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে, সেই রাস্তাগুলো হচ্ছে আর কি, রাস্তার কাজ চলছে কন্টিনিউ। তো বাইরের টেম্পারেচার এই মধ্যে 21-22, কিন্তু ওতে কিছু ফারাক পড়ে না, ও রোদ পুরো জ্বালিয়ে দেবে। বাইরে বেরোলে মোটামুটি গা হাত পা পুরো পুড়ে যাচ্ছে, গাড়ির মধ্যেও গা হাত পা জ্বলছে আর কি। তো যত তাড়াতাড়ি সম্ভব দেখি হুন্ডার পৌঁছতে হবে। তো ডান দিকে দেখো শিয়ক রিভার, কত সুন্দর দেখতে লাগছে। চারপাশের পাহাড়গুলো যতটা ভয়ঙ্কর, শিয়ক রিভার ততটাই শান্ত লাগছে দেখতে। ব্রিজ আছে আর কি, মেবি আমাদেরকে রিভারটা ক্রস করতে হবে এখান থেকে। আচ্ছা, ওদিককার গ্রামে যাওয়ার ব্রিজ বা কিছু, এটা আমাদের করতে হবে না, কিন্তু ব্রিজটা সত্যি খুব সুন্দর দেখতে লাগছে। অনেকক্ষণ বাদে কিছু মানুষজনের মুখ দেখতে পাচ্ছি আর কি, তুকতুক ছাড়ার পরে। তো কালকে আমরা হোমস্টেতে বেশ বালতি স্টাইল মাটন খেলাম। হ্যাঁ, মশলা ছিল না, মশলাদার ছিল না, কিন্তু রান্না ভালো হয়েছিল। লের তুলনায় আমি বলবো, সোনামজির তুলনায় এদের রান্নার কোয়ালিটি অনেক বেটার। যাই হোক, তবে সিনিক বিউটি, রাস্তা সত্যিই খুব সুন্দর। সামনের পাহাড়টা দেখো কত রকমের কালার, সবুজ, খয়েরি, বাদামি, সব রকম মিলিয়ে মিশিয়ে আছে। এই যে শুরু হয়ে গেছে সেই খারাপ প্যাচ, সারাক্ষণ গাড়ি এবার ডগর ডগর করতে করতে চলবে আর কি। খুব বাজে অবস্থা এই রাস্তার, খুব বাজে অবস্থা। আর বাইরের যা সিচুয়েশান এই মুহূর্তে আর কি, এতটাই গরম, পারা যাচ্ছে না। এই অবস্থায় পেছনে একটা বাইকার আসছে যা দেখছি আর কি, রাইডিং জ্যাকেট পরে কি করে যাচ্ছে কে জানে। আমার তো ভেবেই ভয় লাগছে। মহারাষ্ট্রের বাইক, খুব একটা হাইফাই বাইকও নয়, পালসার আছে। এ বাপ রে বাপ, স্কিল আছে ভাই, টেনে দিয়েছে। ধরতে পারলে এটা সেই লোয়ার লাদাখওয়ালা ফিলিংস একটা। আসলে আমরা যাওয়ার সময় প্যাচটা বুঝতে পারিনি, আমরা এটা ডাউনওয়ার্ড গিয়েছিলাম, ওই জন্য কোনো সমস্যা হয়নি। আপওয়ার্ড উঠছি তো এখন, চাকা ফাঁসছে এখানে। এখানে শুধু ওই নুড়ি আছে, নুড়ি।
চাপ ফুল লোড গাড়ি হলে সব শেষ। পাহাড়ে ওই জন্যে লাগেজ সবসময় কম রাখতে হয়, কিছু বলা যায় না, না আনপ্রেডিক্টেবল। তো স্টোন চিপে ফাঁসছিল আর কি, স্টোন চিপগুলো সরে যাচ্ছিল ক্রমাগত, বড় বড় নুড়ি ছিল। এইবার এরকম হতেই থাকবে। আমরা আসার সময় এগুলো সব ডাউন হিল এসেছিলাম, সেই জন্য আমাদের এগুলো পেরোতে কোনো সমস্যা হয়নি, বেরিয়ে এসছে। আর মেন কথা ফ্রন্ট হুইল ড্রাইভ, তো মোমেন্টাম না থাকলে দাঁড়িয়ে গেলে স্টাক হয়ে গেলে গেল আর কি। এইভাবেই যেতে হবে, চলো কোনো ব্যাপার না, আমাদের টিম রেডি আছে, গাড়ি ধাক্কা দিতে হলে ধাক্কাও দিয়ে দেবে। এ সরে যা, আমাদেরকে মোমেন্টামে উঠতে দে। পাহাড়ের ভিউটা শুধু দেখো, মনে হচ্ছে অনেকগুলো পাহাড় মিলে একটা গোটা বড় পাহাড় তৈরি হয়েছে। লাদাখের তো ম্যাক্সিমাম রোডস এখন 95% রাস্তা ভালো হয়ে গেছে, তো যতটুকুনি আছে আর কি, এই রাস্তায় বেশি জোরে যাওয়া যাবে না। তো ডান দিকে একটা ভিউ আছে দেখো, পাহাড়ের সুন্দর ভিউ। তো এই হচ্ছে আপাতত সিন এখানকার। দাদারা এখানে বাচপানা ট্রাই করছে, নদীর কত দূরে পাথর ফেলতে পারে আর কি, ছোটবেলাকার সেই খেলা। যাক, দেখে ভালো লাগলো। बचपन तो गया जवानी भी गई, कुछ पल तो अब हमें जीने दो जीने दो। লা না 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 না। যাই হোক, তলা থেকে বইছে শিয়ক রিভার, একদম শান্ত এর গতি, আর ততটাই ভয়ঙ্কর এখানকার পাহাড়ের রূপ। কারাকোরাম রেঞ্জের দেখো, পুরো কালচে কালচে রঙের পাথর দেখতে পাবে গোটা পাহাড় জুড়ে। এদিককার ভিউটা যদি দেখাই তাহলে অনেকটা এরকম আলটিমেট একটা ভিউ। আর এইদিকে তো পুরো ব্ল্যাকিশ পাথর আর কি, দেখে মনে হবে কেউ কালো রং করে দিয়েছে আর কি। তো সামনে ল্যান্ডস্লাইড হয়েছে, তো সেই কারণে কাজ চলছে আর কি, সেই জন্য গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। যে গাড়িগুলো টুয়ার্ডস তুরতুক আসছে সেগুলোও দাঁড়িয়ে আছে, এবং যে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে তুরতুক থেকে সেগুলোও দাঁড়িয়ে আছে। আর এই যে দূরে দেখতে পাবে সুন্দর স্নো ক্যাপ মাউন্টেন। বাইরের গরম ততটা নেই, কিন্তু রোদের টেম্পারেচার এত বেশি, নেওয়া যাচ্ছে না বেশিক্ষণ। আর এই হচ্ছে আমাদের গাড়ি। গাড়িটা যখন বাড়ি পৌঁছবে আলটিমেট, তখন মনে হবে এই কারাকোরাম রেঞ্জের গাড়ি হয়ে গেছে। তো কন্টিনিউ এদিককার গাড়িগুলোকে ছাড়ছে, অলমোস্ট প্রায় 40 মিনিটস এর কাছাকাছি হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি ল্যান্ডস্লাইডের জন্য। রাস্তা স্টিল নাও বন্ধ আছে, বাজে অবস্থা। তো হুন্ডার এখান থেকে স্টিল নাও প্রায় ধরতে গেলে 60 কিলোমিটারের কাছাকাছি পড়ে আছে। তো পৌঁছে দেয় আমাদের প্রায়। বাইরের সৌন্দর্য খুব সুন্দর, ভিউ কিন্তু দারুণ আলটিমেট। দূরে সুন্দর স্নো ক্যাপ মাউন্টেন, নিচে নদী, সেরকম একটা জায়গায় একটা দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড রোদ, আর তারপরে এই ভগ্ন দশা রাস্তার। তো এই হয়েছিল গল্প এখানে ল্যান্ডস্লাইডের জন্য। দেখো এই যে রাস্তা বন্ধ, আর এখানে এই যে পুরো ধসে চলে গেছে আর কি। বাবা, ধুলো না এখানে, চাকা স্টাক হয়ে গেলে গেল আর কি। কি হলো রে ভাই, লোকগুলো তো চড়ে বেড়াচ্ছিল সত্যিকারের পাগল লোকজন সব। রাস্তার ওপরে শুধু স্টোন চিপ বেছানো আছে, তার ওপর থেকে যেতে হচ্ছে, ও যে কোনো সময় ফাঁসার ভয়। আর মেন কথা, স্টোন চিপগুলো সব লুজ স্টোন চিপ, জাস্ট ফেলে রেখেছে। যদি একবার এই রাস্তায় দাঁড়িয়ে যাওয়া যায়, তারপরে ইনিশিয়ালি স্টার্ট করতে গেলে ওই চাকা স্কিড করবে, ওখানে ঘুরবে, আর ওখানে ডেপথ হয়ে গিয়ে ব্যাস ওখান থেকে আর বেরোবে না। এই হচ্ছে ব্যাপারটা আর কি। এখানে এক মোমেন্টাম একদম মেনটেন করে, একদম রিদম মেনটেন করে যেতে হবে। বোগদাং থেকে শুরু করে হুন্ডার পর্যন্ত পুরো রাস্তাটাই এরকম, মানে মাঝে মাঝে খুব একটু একটু ভালো আছে, বাট খারাপের পরিমাণটাই বেশি। আর খারাপ মিন্স কি, মানে রাস্তা পুরো ধসে গিয়ে বড় বড় বোল্ডার পড়ে আছে, সেই নুড়ি পাথরগুলোকে জাস্ট একটু সমান করে দিয়েছে তার উপর দিয়ে যাওয়া, মানে খুবই খারাপ কন্ডিশন। ফুল লোড গাড়ি হলে আর জেল যদি একটু কম হয়, মানে ফাঁসার হাই চান্স। এইসব জায়গা দিয়ে ওঠা, বাপরে। রাস্তা খারাপ তো ঠিক আছে, কিছু কিছু প্যাচ অতীব খারাপ। যেমন এই জায়গাটা দেখো, কিছুই নেই, পুরো ধুলো কাদা ল্যান্ডস্লাইড হয়ে ভর্তি, সেগুলো জাস্ট কোনো রকম একটু সরিয়ে দিয়েছে, ওটাই রাস্তা। মনে হয় যেন পুরো ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে যাচ্ছি। ডিফারেন্ট ডিফারেন্ট রঙের সব পাথর পড়ে আছে, খয়েরি, কালো, সবুজ, মেরুন, হলুদ। পাহাড়ের রংটাও অনেকটা সেই রকম, মানে পাথরগুলো এমনি ভাবে পড়ে আছে, দেখলে ভয় লাগবে। যেতে পারবে না, রাস্তা সরু, তুমি আর কতটা যাবে, বেশি যেতে পারবে না, তাই তুমি পুরো ব্যাকে যাও। এই সেই চলে যাচ্ছে গো, ও ব্যাকে চলে যাচ্ছে। সমস্যা, তাতেও কি তুমি যেতে পারবে?
হালকা তুই বাঁ দিকটা লক্ষ্য রাখ একটু। দাদার বাঁ দিকে দেখুন তো কাঁচ দিয়ে। বাদিকটা দেখো, বাদিকটা। বেশ 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 বেরিয়ে গেছে। পাস দেওয়া খুব মুশকিল, দুটো ছোট গাড়ি পাস দেওয়া তাও পসিবল, বড় ট্রাক চলে আসলে পাস দেওয়া সত্যি খুব চাপের এই রাস্তায়। মেন কথা পাথর পড়ে আছে না, গাড়ি বেশি চাপা যায় না। বড় ট্রাকসগুলো তাও চাপতে পারে কারণ ওদের কোনো বডিতে লাগার কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের ছোট গাড়ির তো বডিতে লেগে যাবে না, মুশকিল হয় ওটাই। চাকা ফাঁসার গল্প আছে, ওরা ঠিক উঠে যাবে। হর্ন মারলেও কেউ শুনছে না হর্নের গল্প। দারুণ দারুণ রাস্তা, আঁকামাকা রাস্তা। মাঝে মাঝে আছে তো ভালো ব্যাচটা। ওগুলো কি বরফ পড়ে আছে নাকি? না 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 না, বালি বালি পড়ে আছে বালির স্রোত এসছে। হ্যাঁ, ওই উপর থেকে যে ধসে ধসে এসছে না, মাটি বালি। কারাকোরাম রেঞ্জের বুক চিলে আঁকামাকা রাস্তা ধরে আমরা এগোচ্ছি হুন্ডারের পথে। রাস্তা খারাপ হতে পারে কিন্তু সত্যি হুন্ডার 42 কিলোমিটার রাস্তা খারাপ হতে পারে, কিন্তু আলটিমেট ভিউ সেটাকে আমরা মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। কারাকোরাম রেঞ্জের ভিউ অসাধারণ ভিউ, বিশেষ করে যখন আমরা নুব্রা ভ্যালিতে ঢুকলাম আর কি। নুব্রা ভ্যালিতে এন্টার করার পর থেকে ভিউ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। জায়গাটা দেখে মনে হচ্ছে ডেড এন্ড, কিছু নেই। ও সেরা। এদিকে একটা সুন্দর একটা ভ্যালি ভিউ আছে, ভ্যালির মাঝখান থেকে সুন্দর শিয়ক রিভার বয়ে চলেছে। এখানে শিয়ক রিভার অনেকটা সরু, অনেকটা পাতলা। দেখো দূরে রাস্তাটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ওই পাহাড়ের উপরে যে আমরা যাব। এক্স্যাক্ট, এটা অদ্ভুত লাগছে। হ্যাঁ হ্যাঁ। আর দূরে সুন্দর স্নো ক্যাপ মাউন্টেন। রাস্তাটা সত্যি, বাইক আসছে মনে হচ্ছে। রাস্তাটা সত্যিই খুব সুন্দর। একটু ল্যান্ডস্লাইড হয়েছে বটে, রাস্তাটা ভাঙাচোরা, কিন্তু সিনিক বিউটি সত্যি সুন্দর, সেইটা আমরা কখনোই ডিনাই করতে পারি না। দারুণ লাগছে, মানে ওই পাহাড়ের ভিউটার সাথে নিচে পুরো একটা রেখা ধরেছে, সবুজের রেখা। মানে পাহাড়, স্নো ক্যাম্প মাউন্টেন, আর মাঝখানে সবুজ, তারপর রাস্তা, একদম কম্প্যাক্ট ছবি। তো প্রত্যেকটা মোড়ে মোড়ে যেন ক্যামেরা বন্ধ করা যাচ্ছে না, এতটাই সুন্দর লাগছে। আর মানে এই সেই ফুল গাছগুলো ঢালামাটা পাহাড়ের মাঝখানে, যখন একটু যে কালারফুল ফুল তার সাথে গাছ, মানে অন্য রকম। ফাটা পাহাড়, তার মধ্যে হঠাৎ এই পিঙ্ক পিঙ্ক ফুলগুলো, কি সুন্দর লাগছে, পূর্ব লাগছে। থয়েসের রানওয়েটা এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার। না, এই যে থয়েসের রানওয়েটা। তো আমরা এখন থয়েস চলে এসেছি, আর এখান থেকে মনে হয় 10-15 কিলোমিটার হবে না হোন্ডার। তো থয়েসের রানওয়েটাও এমন একটা অ্যাঙ্গেলে গাড়িটা দাঁড়িয়ে গেছিল, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো, হ্যাঁ এদিক থেকে দেখো পরিষ্কার থয়েসের রানওয়েটা দেখা যাচ্ছে। তো হুন্ডার পৌঁছতে আমাদের এখনো অবধি প্রায় 11 কিলোমিটার্সের মতন বাকি আছে, 15 মিনিট টাইম দেখাচ্ছে। আর সামনে স্নো ক্যাপ মাউন্টেন। এই রেঞ্জটাকে দেখে, দূর থেকে দেখে পঞ্চজুলির মতন মনে হচ্ছিল, 5খানা পিক ছিল প্রায়। এখন অনেকটা ছড়িয়ে ছিটিয়ে গেছে, কিন্তু দেখতে অনেকটা সেই রকম লাগছিল। রাস্তার হাল প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। হুন্ডার ঢোকার আগে এবং মেবি হুন্ডার ঢোকার পরেও ব্যাস তো খারাপ আছেই। তো এই মুহূর্তে টাইম হচ্ছে প্রায় 2:10 মতন বাজে। আশা করা যায় 2:40 মধ্যে আমরা হুন্ডার ইন করে যাবো আর কি। আপাতত আমরা আছি প্রতাপপুর জায়গাটার নাম। তো প্রতাপপুরের পরেই পড়বে হুন্ডার, আর প্রতাপপুরের আগে পড়েছিল থয়েস। তো সামনের রেঞ্জটা দারুণ দেখাচ্ছে, কিন্তু প্রায় ধোঁয়াশা ধোঁয়াশা মতন হয়ে আছে। ওগুলো অ্যাকচুয়াল ধুলো উঠছে, বালিয়া ধুলো, হুন্ডারের বালিয়া ধুলো ওই জায়গাটাতে উঠছে। এই জন্য ওই জায়গাটার ভিউ অনেকটা হেজি একদম। এটাই তো 12,500 না কত ফিট দেখাচ্ছিল। হ্যাঁ, হুন্ডার আর 6.5 কিলোমিটার মতো বাকি আছে। হ্যাঁ, মেবি আগে রাস্তাটা ওপাশ দিয়ে ছিল, পরে ধসে গেছে। তো আমরা মোটামুটি হুন্ডার পৌঁছেই গেছি। এটাই হুন্ডারের ল্যান্ডমার্ক। ব্রিজটা ক্রস করে এই যে এটা ছিল, এটাই হুন্ডার। তো হ্যাঁ, লেফট সরি, আমরা হুন্ডার চলে এসেছি। আর হুন্ডার থেকে বাদিক নিয়ে নিলাম, কারণ থাকার জায়গাগুলো সব এদিকেই, বাদিকে ভেতরে ঢুকেই। তো টেন্ট তো আমাদের বুক করাই আছে। দেখা যাক, এখানে গিয়ে এখন ফ্রেশ হয়ে নেব, তারপর হুন্ডার সাইট সিন করতে বেরোবো। তো তুরতুক থেকে বেরিয়ে আমরা এখন আছি নুব্রা ভ্যালির হুন্ডারে। এখানে আছে স্যান্ড ডিউনস আর ডবল হ্যাম ক্যানেল রাইড। তো রুম না, আমরা এখানে আছি মোটামুটি টেন্টেই। এই দেখো আমাদের টেন্ট। চলো টেন্টের ভেতরটা একটু দেখাই কেমন। তো এই হলো আমাদের আজকে হুন্ডারের স্টে, আর এই আমাদের টেন্ট।
আমি এর আগে কখনো মানে এমনি পুরুলিয়া বেড়াতে গিয়ে টেন্টে থেকেছিলাম, সেটা আলাদাই কনসেপ্ট ছিল। এর আগে কখনো আমি এরকম টেন্টে থাকিনি। টেন্টটা মানে আমার তো ভীষণই সুন্দর লাগছে, এক্সাইটেডও লাগছে যে মানে এরকম একটা মরুভূমি মানে কোল্ড ডেজার্টের মতো জায়গায় এসে এরকম একটা টেন্টে থাকবো। টেন্টের মধ্যে বেড ফেড খুব বড় আছে, সবকিছু খুব সুন্দর, দেখো বসার চেয়ার টেয়ার দেওয়া আছে। আর এখানে আমাদের কস্টটা যাচ্ছে পার হেড পার ডে 1400 করে। এরপরে আমরা এখান থেকে একটু ফ্রেশ হয়ে নিয়ে ডবল হ্যাম ক্যানেল রাইডে বেরোবো। দেখো এখন সময় ঘড়ি বলছে 3:34 মতন বাজে, আর আমরা আপাতত আমাদের লাঞ্চটা সারছি আর কি। না না হয়ে যাবে, আমাদের এই খাবার দাবার বানিয়ে আনা হয়েছিল আর কি তুকতুক থেকে। তো এই যে আলু ভাজা, ডিম ভাজা, দিদি রুটি আর ভাত মিশিয়ে খাবেন দিদি অ্যান্ড দাদা। তো এই হচ্ছে আমাদের টেন্ট, এটা অ্যাকচুয়াল দিদিদের টেন্ট, দুটো টেন্ট টিপিক্যালি একদম সেমই দেখতে। তো বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স। দেখা যাক, লাঞ্চটা করি, তারপরে আমরা স্যান্ডিউমসে যাব উঠ চড়তে। তো এই হলো আমাদের হুন্ডার্সে স্টে আর কি, ক্যাম্পগুলো। আর এই হচ্ছে গাড়ির পার্কিং প্লেস। দাদারা বলছে ইভিনিংয়ে মোটামুটি বাইকার্স বলো বা আরও লোকজন পুরো ক্যাম্প ভরে যাবে। আর দূরে হিমালয়ান রেঞ্জের ভিউটা দেখো, দারুণ দেখতে লাগছে। অ্যাকচুয়াল আমরা কারাকোরাম রেঞ্জ থেকে এখন বেরিয়ে চলে এসেছি, এখন হিমালয়ান রেঞ্জই পাবো আর কি একটা দিকে। দারুণ একটা ভিউ। তো আপাতত আমরা গাড়ি নিয়ে স্টার্ট করছি এখান থেকে, খুব একটা ডিস্টেন্স নয় এখান থেকে স্যান্ডিউমস যেতে, খুব বেশি হলে 300-400 মিটার, খুব বেশি হলে 1/2 কিলোমিটার রাস্তা। মেইন যে হাইওয়ে থেকে আমরা কাট করে ঢুকে গেলাম, তা সেখান থেকে আর একটু টুয়ার্ড ডিস্ট্রিক্টের দিকে এগোতে হবে আমাদের এখানকার যা লোকেশন এই আর কি। আই থিঙ্ক এটাই রাস্তা হবে, এটা ছাড়া আর কোনটা রাস্তা হবে? ওটা তো মেন হাইওয়ে বেরিয়ে গেল, ডিস্ট্রিক্ট টুরতুক হাইওয়ে। আই থিঙ্ক এটা হওয়াই উচিত। ওহো কি দারুণ ভিউ। তো মোটামুটি আমরা স্যান্ডিউমস পৌঁছে গেলাম। আর হচ্ছে গাড়ির পার্কিং প্লেস, প্রচুর গাড়ি আছে, লোকজনও দেখছি অনেক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর কি। দূরে সুন্দর হিমালয়ান রেঞ্জ, মাউন্টেন রেঞ্জ, স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। প্রায় 4:30 মতন টাইম হচ্ছে অলমোস্ট। সূর্য মাথার ওপরে, হালকা হালকা ঠান্ডা বাতাস চলছে এই আর কি, মৃদুমন্দ ঠান্ডা বাতাস চলছে। উই আর অল সেট। সো লাদাখের নুব্রা ভ্যালিতে অবস্থিত হুন্ডা স্যান্ডিউমস বা হুন্ডার বালিয়াড়ি ভারতের অন্যতম এক বিস্ময়কর অনন্য পর্যটন কেন্দ্র। প্রায় 10,000 ফিট উচ্চতায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এই অঞ্চলটি কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমি নামেও পরিচিত সবার কাছে। একদিকে হিমালয়ান রেঞ্জ, নিচে শিয়ক রিভার, আর তার পাশে এইরকম একটা সুন্দর বালিয়াড়ি। এর অবস্থানগত তাৎপর্য অনেকটাই বেশি এবং প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের গরমকালে, সামারে এদের লোমগুলো পুরো ঝরে যায়, থাকে না। শীতকালে যখন ঠান্ডা, কোল্ড ডেজার্ট মানে যখন ঠান্ডা বাড়ে তখন লোমগুলো ওই পশমগুলো অটোমেটিক চলে আসে, দেন আবার অটোমেটিক ঝরেও যাবে। কুঁচগুলো আছে না, কুঁচগুলোর মধ্যে তো খাবার স্টোর থাকে। হ্যাঁ, তো যখন ওরা খেতে পেতে পায় না এখান থেকেই খাবার নিতে থাকে, এবং যখন যাদের কুঁচ দেখবে এরকম ঝুলে গেছে, দেন ওরা ইউটিলাইজ করেছে সেই ফুডটা। আবার ভালো মতন খেতে পেলে ওগুলো আবার স্ট্রং হয়ে যাবে, মানে আবার স্ট্রেট হয়ে যাবে। এর হয়ে গেছে, ওরা খেতে পায়নি সোজা। এর এক একটা পূর্ণবয়স্ক উটের ওজন অলমোস্ট প্রায় 300 কেজি থেকে শুরু করে 1000 কেজি অবধি হয়। ব্যাকটেরিয়ান উড, ব্যাকটেরিয়ান উড এদেরকে আগেকার দিনে রেশম পথে পরিবহনের পারপাসে ইউজ করা হতো। এটা তো ওল্ড সিল্ক রুট বলা, এখান থেকে ট্রেডিং হতো, এদের থ্রু দিয়ে ট্রেডিং হতো। তো এরা এখানে রয়ে গেছে ধীরে ধীরে। এদেরও আধার কার্ড হয়েছে দাদা। ছাল চামড়া এটা উঠে যায়, সামারে উঠে যাবে এদের ছাল চামড়া। এদেরও আধার কার্ড হয়েছে। হ্যাঁ, ওই যে আধার কার্ড হুন্ডা 02, ওই বাচ্চাটাকে তুলেছে, কি করছে দেখ তাদেরকে নিয়ে। এদেরকে খেতে পড়তে দেয় না আই থিঙ্ক। তবে ভ্যালিটা বিউটিফুল হুন্ডার, তাই না? বালিয়াড়ি, তার উপরে ধরতে গেলে এই যে দূরে সুন্দর মাউন্টেন রেঞ্জ, নিচে শিয়ক রিভারের উপত্যকা। তো এদের খাদ্যাভ্যাস বলতে এরা প্রচণ্ড শক্ত কাঁটাযুক্ত গাছপালা, নোনতা, তেতো, ঝোপঝাড় যা পায় খেয়ে নিতে পারে, যেটা সাধারণত অন্য কোনো প্রাণীরা মুখে দেওয়ার কথা তো দূরের কথা, স্পর্শ করেও দেখবে না। এরা 10 মিনিটে 100 থেকে 130 লিটার পর্যন্ত জল এক টানে খেয়ে নিতে পারে। এদের বৈশিষ্ট্য প্রচুর। এইটা একটা বাচ্চা উট, এই দেখ ছোট্ট। তো এই হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। বালির উপরের লেয়ারটা এখন দেখছি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভেতরে কাফি গরম আছে এখন অবধি। যাই হোক, লোকজন এখন ক্যামেল সাফারি করছে, একটা ভালো এক্সপিরিয়েন্স আর কি। কোল্ড ডেজার্টে এসে ব্যাকটেরিয়ান উটের পিঠে চড়ে ঘোরা।
ওরা যেটা উটের পিঠে চড়ে ঘুরছে, আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মজাটা নিচ্ছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের। তো অলমোস্ট এখন টাইম হচ্ছে 5:06। এখনও ঘন্টা দুয়েকের মতন সানলাইট থাকবে এখানে, সূর্য মাথার ওপরে থাকবে, দূরে সেই স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। আহা, আলাদাই সৌন্দর্য, এবং বাতাসও হচ্ছে খুব ঠান্ডা বাতাস। এটাই হচ্ছে কোল্ড ডেজার্টের একটা বৈশিষ্ট্য। ওই যে দূরে দেখা যাচ্ছে বালি উঠছে, এইগুলো সব বালি উঠছে অ্যাকচুয়ালি। তো আমরা হুন্ডারে ভীষণ এনজয় করেছি, খুবই ভালো লাগছে এখানে। আর অ্যাকচুয়ালি আমরা যখন এলাম তখন তো রোদ ছিল, এখানে যতক্ষণ সূর্যের আলোটা থাকে ততক্ষণ কিন্তু বেশ গরম লাগে, মানে সোয়েটার তো দূরের কথা, এমনি জামা কাপড়ে যেন মনে হয় গরম লাগছে হালকা। বাট সানসেটটা হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় একটা বালি ঝড়, এবং ভালো মতোই ঠান্ডা লাগতে শুরু করে। তো আমরা মোটামুটি 1-2 ঘন্টা ধরে ভালোই এনজয় করলাম। আর এখন সানসেট হয়ে গেছে, আর যা প্রচণ্ড পরিমাণে বালির ঝড় হচ্ছে, একটা ঠান্ডা হাওয়া। তো এখন আমরা আবার টেন্টের দিকেই ফিরে যাচ্ছি। এই উটগুলো খায় হচ্ছে এই ঘাস, যেগুলো এই হুন্ডারের এই বালি থেকে বেরোয় আর কি, সাদা বালি থেকে বেরোয় খাচ্ছে দেখো, যেগুলো অন্য প্রাণীরা খায় না। ওরা এইসব জিনিসই খায়, এইসব জিনিসই খেয়েই থাকে। না, আই থিঙ্ক এরা খেতে পেতে পারে না, যেহেতু সামার এখন। হ্যাঁ, কুঁচগুলো ঝুলে গেছে, এর মানে হচ্ছে ওরা যে খাবার এদের মজুত করা ছিল কুঁচে, সেগুলো ধীরে ধীরে গলছে, মানে সেগুলো ইউটিলাইজ করছে ওরা। তো স্যান্ড ডিউনসে অনেক নাচানাচি করেছি, আমাদের খিদে পেয়ে গেছে, এখন চলে এসেছি ক্যান্টিনে। আর এখানে এসে নিয়েছি জিলাপি, আর দিদি কি নিয়েছিলেন? কি বড়া? মেদু বড়া, যদিও অলরেডি সেটা খাওয়া হয়ে গেছে। এই জিলিপি কেমন? সব থেকে বড় করে 200 গ্রাম জিলিপি নিয়েছি, যে এতগুলো হয়েছে এটা আমাদের মানে ভাবতে পারিনি, অনেক। হ্যাঁ, অনেক বেশি। তো এটাই হলো আর্মি ক্যান্টিন। এখানে মোটামুটি সমোসা, জিলিপি এগুলো সব ভালো পাওয়া যায় শুনেই এসেছিলাম। সমোসাটা এখন শেষ হয়ে গেছে, তাই আপাতত জিলিপি দিয়েই কাম চালাচ্ছি। চলো। সমোসা দে আর ট্রাইং, দে আর বেস্ট। হ্যাঁ, বলছে একটা দুটো যদি থাকে দেবে। অ্যাট লিস্ট 4। জিলিপির টেস্ট ভালো, জিলিপির টেস্ট পুরো অন্যরকম আমাদের ওখানকার থেকে। আর আমি বলবো ওখানকার থেকেও, মানে আমরা এতদিন খাবারের কম্পেয়ার করছিলাম, বাট জিলিপিটা বলছি আমাদের ওখানকার থেকে এটা অনেক অনেক বেটার, দারুণ খেতে। যারা স্যান্ড ডিউনস আসছো, আর্মি ক্যান্টিনে এসো, সামোসা জিলিপি অবশ্যই ট্রাই করো। তো আমাদের ট্রিপের মোটামুটি এখন যে পর্যায়ে এসে পৌঁছেছি প্রায় অর্ধেক হয়েছে, আর আমাদের রেশন প্রায় খতমের পথে। তো সেই কারণে আমরা এখানে একটা গ্রসারি শপ পেলাম এই নুব্রা ভ্যালির মানে হুন্ডারে। তো ওখানে চলে এলাম, মেন আমাদের যেটা লাগতো মুড়ি, তো মুড়ি আরও অনেক কিছু বিস্কিট কিছু কেনার ছিল, সেটা এখান থেকে মোটামুটি কিনে নিলাম। ভালো, খুব বেশিও যে কস্টলি বলো, এখানে এসে এগুলো যে পাচ্ছি এটাই অনেক আমাদের কাছে। রাত্রিবেলা আমাদের টেন্টগুলোকে দেখতে লাগছে দেখো, মোটামুটি ক্যাম্প এরিয়াতে বেশ সাজানো গোছানো, লাইট টাইট জ্বেলে দিয়েছে। লাইটের হাল খুব খারাপ, ধকধক করছে গোটা ক্লিপস। এটা কি ডাল? ছোলার ডাল নাকি? মটর ডাল, মটর, ফুলকপি, আলু, মটরশুঁটি, সবজি, পাঁপড় ভাজা আর ভাত, এই যা আছে এই আছে আর কি। তো এখানে বুফে সিস্টেম, বুফে লাগে আর কি। তো এখান থেকে সেলফ সার্ভিস নিজেদেরকে নিয়ে খেতে হয়। এটাই হচ্ছে ডাইনিং এরিয়া। লাইট কন্ডিশন খুব খারাপ এখানে, দেখেই বুঝতে পারছো। চলো ডিনারটা আমরা কমপ্লিট করি, প্রায় টাইম হচ্ছে 9টার মতন বাজে। এন্টায়ার লাদাখ ট্রিপে এখনও পর্যন্ত থার্ড ক্লাস খাবার খাচ্ছি। এটা একটা ডাল, এটা একটা সবজি, এতে সেই কী অদ্ভুত একটা মশলা ইউজ করেছে, তার না আছে কোনো টেস্ট, না আছে কিচ্ছু। এতে তুর্তুকের মতন, মানে সেই প্রাচীনতম গ্রাম আর কি যাকে বলে, সেখানে গিয়ে আমরা, হ্যাঁ, আর আমি খেয়েছি সত্যি অসাধারণ জল দিয়ে নুন দিয়ে ভাত। খাবারের একটা যা তা খাবার, সিরিয়াসলি খাবারটা এখানে একদমই ভালো না, একদম বেকার খাবার। থার্ড ক্লাস। কত করে নিল আমাদের এখানে? 1400 টাকা পার হেড পার ডে। খাবার দাবার কোয়ালিটি থার্ড ক্লাস, মানে কিছুই খেতে পারলাম না আর কি। এন্টায়ার লাদাখে এই প্রথম এত বাজে খাবার, জঘন্যতম খাবার আর কি। যেমন ডাল খারাপ, তেমন সবজি খারাপ, তেমন সব কিছু খারাপ। হোয়াট এভার, আমি তো খেতেই পারিনি। আমিও খাইনি কিছু। হ্যাঁ, টেন্টের মধ্যে একটু ঠান্ডা আছে বটে, তবে ঠান্ডাটা তুর্তুকের তুলনায় কিন্তু কম। তুর্তুক অলমোস্ট 9800, আর এখানকার অ্যালটিটিউড অলমোস্ট 10,000। তাও হুন্ডারে তুলনামূলক কম ঠান্ডা লাগছে তুর্তুকের তুলনায়। সেটা হতে পারে আমরা তুর্তুকে একটু বেশি ঠান্ডায় অভ্যস্ত হয়ে পড়েছিলাম। চলো বাই বাই, টাটা, কাল দেখা হচ্ছে আবার।